ছোট গল্প, কালের যাত্রার ধ্বনি। কোনো এক বসন্তের সন্ধ্যায় কলকাতার দেশপ্রিয় পার্কের সামনে রাসবিহারী রোডের একটা অভিজাত চায়ের দোকানে দুই বন্ধু, তরুণ আর প্রত্যুষ, বসে গল্প করছিল। দুই বন্ধুর মধ্যে একসময় তরুণ বলে উঠল, আমি যেন কেমন বুড়ো হয়ে যাচ্ছি ভাই, আমার বয়স মাত্র 45, কিন্তু আর আমি কোনো কিছুতে আনন্দ খুঁজে পাচ্ছি না আগের মতো, বুঝলি ভাই প্রত্যুষ। তরুণের বন্ধু প্রত্যুষ বলল, আমার বয়স হয়তো 50-এর কাছাকাছি হলো, আমার মন কিন্তু আগের মতোই তরতাজা আছে, তবু আয়নার সামনে দাঁড়ালে বুঝতে পারি আমি বুড়ো হয়ে পড়ছি। কি আশ্চর্য দেখো, মানুষ প্রতিদিন যদি আয়নার সামনে দাঁড়ায় বুঝতেই পারে না কীভাবে তাকে যৌবন ফাঁকি দিয়ে চলে যাচ্ছে কালের নিয়মে, কীভাবে সে পৌঁছে যাচ্ছে বার্ধক্যের দোরগোড়ায়। আমার যে বয়স হয়ে গেছে সেটা আমি একটা ঘটনার মাধ্যমে হঠাৎ আবিষ্কার করে বসি, আর এই আবিষ্কার আমাকে এমনই অভিভূত করে তোলে যে 5-6 মাস হলো এর জন্য আমি তীব্র মনে কষ্ট অনুভব করেছি। তারপর আরও কিছুদিন যেতে এখন কোনো ক্রমে নিজেকে মানিয়ে নিয়ে চলছি। বুঝলি ভাই তরুণ, প্রত্যুষ বলে চলে, তুমি তো আমার পুরনো বন্ধু, তুমি তো জানো আমি কয়েকটা মেয়েকে ভালোবেসেছি। আমার মতো বোহেমিয়ান পুরুষের জীবনে প্রায়ই এই ধরনের ছোটোখাটো প্রেমের আনাগোনা হয়ে থাকে, আর এটাকে আমি খুব সহজভাবে ধরে নিই। কিন্তু একটা প্রেমের কথা আমি ভুলতে পারছি না আজও। মেয়েটা ছিল বিবাহিতা, নাম ছিল বেলা বোস। না, আমার প্রিয় কবি বিষ্ণুদেব সেই বেলা বোস নয়, এ আমারই একান্ত। তাঁর শরীরে, চুলে, চোখে, গালে, নাকে সর্বত্র এক আশ্চর্য রূপ, লাবণ্য এমনভাবে ঢেই ফেলে বেড়াতো যে তার থেকে সুন্দরী আমি আর দ্বিতীয়জন কাউকে কোথাও খুঁজে পাইনি। মিস্টার বোস অন্যত্র চাকরি করত, সপ্তাহান্তে বাড়ি ফিরত, সোমবার হলেই চলে যেত কর্মক্ষেত্রে। এখানে বোসবাবুর স্ত্রী বেলার সঙ্গে আমার বন্ধুত্ব হয় আমাদের ভবানীপুর পাঠাগারে গল্পের বই নেয়ার মধ্যে দিয়ে। ধীরে ধীরে 3 মাসের মধ্যেই আমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তারপর কাজের খাতিরে তুই তো জানিস আমাকে আমেরিকা চলে যেতে হয়েছিল। তাকে ছেড়ে চলে যেতে মন চাইছিল না আমার, কিন্তু উপায় ছিল না। সুদূর আমেরিকায় গিয়েও তাকে ভুলতে পারিনি আমি। ফিরে এসে তাকে অনেক খুঁজেছিলাম কলকাতার পথে ঘাটে, তার কথা রোজ মনে পড়েছে আমার, কিন্তু তার সঙ্গে কোনো দিন দেখা হয়নি। তারপর আর দেখা পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। একদিন বিকেলে একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে শ্রীরামপুরে গিয়েছিলাম। ওর বাড়িতে ডিনার খেয়ে ফেরার সময় প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। ফলে অপেক্ষাকৃত একটা ফাঁকা ট্রেন পেয়ে গিয়েছিলাম আমি কলকাতায় ফেরার। ট্রেনটা রিকশায় পৌঁছতেই দেখলাম একজন গোলগাল মেদবহুল ভদ্রমহিলা তাঁর 4টে ফুটফুটে মেয়েকে নিয়ে আমাদের কামরায় উঠল। মেয়ে 4টের বয়সের ব্যবধান 1 বছর হয়তো হবে। এই দম্পতির এলেমাছে বলতে বলতে ভাবলাম আমি, সত্যি। তারপর যাকে এসব ভেবে কী দরকার এই মনে করে জানালার ধারে বসে বাইরের হাওয়া খেতে লাগলাম। হঠাৎ আমার পাশের সিটে বসা ওই মোটা সোটা ভদ্রমহিলা বলে উঠল, প্রত্যুষ না, চিনতে পারছ? চমকে উঠলাম আমি। উত্তরে বললাম, হ্যাঁ না, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারছি না, তবে মনে হচ্ছে কোথায় যেন দেখেছি, সলজ্জভাবে বললাম। মহিলাটা আমার সিটের কাছাকাছি আরেকটু এগিয়ে এসে বলে উঠলেন,
আমি বেলা বোস। চমকে উঠলাম আমি। বেলা বোস? এ কি চেহারা হয়েছে তার! কোথায় সেই রূপ লাবণ্য, কোথায় সেই নয়ন হোলানো স্মার্ট হাঁটা চলা! আমি অবাক হয়ে তাকে জরিপ করতে লাগলাম মাথা থেকে পা পর্যন্ত। আমার সেই বেলা বোস, আমার প্রিয় কবি বিষ্ণুদেব, ও সেই বেলা বোস যাকে আমি হারায় খুঁজি। বেলা বলে উঠল একটা সময়, তুমি ভবানীপুরে থাকতে না? আমি উত্তরে বললাম, হ্যাঁ, এখনও তো থাকি। এটা আমার পৈতৃক বাড়ি, ওই বলরাম বসু ঘাট রোডে। তুমি? প্রশ্ন করলাম। ও বলল, বেলুর, মিস্টার বোস এখানে বাড়ি কিনেছেন। এরপর বেলা বলে উঠল আমার দিকে মুখ করে, আমার সিটের আরও একটু কাছে ঘেঁষে, আমি অনেক বদলে গেছি, তাই না? তুমি আমেরিকা যাওয়ার 2 বছর পর আমার প্রথম সন্তান হয়। তারপর আরও 3 মেয়ে। আমার প্রথম মেয়ের বয়স 10। তোমাকে তো এখন আর চেনাই যায় না। তোমার শরীরে তো অনেক পরিবর্তন হয়েছে দেখছি। বয়সের ছাপ পড়েছে বেশ, দেখতে পাচ্ছি। আমি হাসতে হাসতে বললাম, তোমারও? তুই পাল্টে গেছো মিস্টার বোস। তোমার 4টে ডিউ স্লিপ দেখছি অল্প সময়ের গ্যাপেতেই শোধ করে দিয়েছেন, সুদ সমেত। তবে আজ তুমি নয়, ভবিষ্যতে আমার দেখা আজকের এই 4টে ফুটফুটে ফুলের কুঁড়ি আমার সারা জীবনের পথ চলার পাথে হয়ে থাকবে। ও বলিউড আসতেই আমাকে গুড নাইট জানিয়ে মেয়েদের নিয়ে নেমে গেল। সেদিন আমি বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে বুঝলাম আমার বয়স হয়েছে। আমার আর সেই যৌবন নেই। আজ যা আছে আমার কাছে তা সেই হারানো যৌবনের অনেকটা উত্তাপ আর সুগন্ধ।